নমস্কার, স্কেয়ার অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস এই রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, সেটা হচ্ছে গ্রুপ ডি এবং গ্রুপ সি। WBSSCর গ্রুপ ডি এবং গ্রুপ সির জন্য যারা দীর্ঘদিন থেকে ওয়েট করে আছো, তোমাদের হাতে সুবর্ণ সুযোগ। অবশেষে সেই নিয়োগের ছাড়পত্র মিলল। WBSSCর মাধ্যমে সেই নিয়োগের নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হলো এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নিয়োগের যে আপডেট সেটা কিন্তু তুলে ধরেছে WBSSC অর্থাৎ পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন, যার মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে, যেখানে 12,000 শূন্যপদে নিয়োগের কথা উঠে আসছে। তোমরা প্রত্যেকেই জানো দীর্ঘ কয়েক মাস থেকে এই নিয়োগ পূরণ হওয়ার কথা ছিল, তবে কোনো না কোনো কারণে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। অবশেষে সেই নিয়োগের ছাড়পত্র মিলল। একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে পুরোপুরি সরকারি চাকরিতে, যেখানে ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। পরীক্ষা থেকে শুরু করে কারা কারা যোগ্য প্রার্থী, প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব। তো যারা এখানে অ্যাপ্লাই করতে চাও, যারা দীর্ঘদিন থেকে ওয়েট করে আছো, তো ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই নিয়োগটি WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এই নিয়োগটি সম্পন্ন করা হবে, যেখানে গ্রুপ ডি ভ্যাকেন্সিস 2024। শুধুমাত্র গ্রুপ ডি নয়, এখানে গ্রুপ সিরও ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি ভ্যাকেন্সিস 2024-এ, যেখানে টোটাল ভ্যাকেন্সিস 12,000 পদে নিয়োগ করা হচ্ছে। 12,000 পদে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ ডির ভ্যাকেন্সিস 8,500 ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে। গ্রুপ সিতে 3,500 ভ্যাকেন্সিস দেখতে পারবে, যেখানে মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারছো। এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারছো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস। অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। আশা করি প্রত্যেকের হাতে একটা সুবর্ণ সুযোগ আছে রাজ্যের সরকারি পদে সরকারি চাকরি পাওয়ার। প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। এই মুহূর্তে দেখে নিচ্ছি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে। এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হয়। এখানে বিভিন্ন পদে গ্রুপ ডির বিভিন্ন পদে এবং গ্রুপ সির বিভিন্ন পদে নিয়োগ করা হবে। সেখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেমন 8 থেকে মাধ্যমিক, 8 পাস, মাধ্যমিক পাস, হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশন প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। বিভিন্ন পোস্টে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা আছে। বিভিন্ন পদে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে নিয়োগ করা হচ্ছে। 8 থেকে মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং যারা হায়ার সেকেন্ডারি পাস করেছে প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে গ্রুপ ডির বিভিন্ন পদে নিয়োগ করা হবে, যেমন 8 থেকে মাধ্যমিক লেভেলে তোমরা পদ পেয়ে যাবে এবং গ্রুপ সিতে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন লেভেলে তোমরা পদ পেয়ে যাবে। অর্থাৎ নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে পদ পেয়ে যাচ্ছ এবং অ্যাপ্লাই করতে পারছো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, বারংবার বলছি, কেননা দীর্ঘ কয়েক বছর থেকে এই পদে নিয়োগ করা হয়নি। এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স কত থাকতে হবে? এখানে অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল 18 থেকে 40, SC ST হলে 18 থেকে 45 এবং OBC হলে 18 থেকে 43 প্রত্যেকে তোমরা সুযোগ পাচ্ছ। যারা জেনারেল 18 থেকে 40, SC ST হলে 18 থেকে 45 এবং OBC হলে 18 থেকে 43, অর্থাৎ প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। যারা রিজার্ভ ক্যাটাগরির থেকে বিলং করে 18 থেকে 40 যারা জেনারেল, প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এবং বয়স 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী তোমাদের ধরা হতে পারে। রাজ্যে যে সমস্ত নিয়োগগুলো হয় প্রত্যেকটাতেই 1/1/2024 তারিখ হিসাবেই কিন্তু বয়সটা ধরা হয়, তবে যখন নোটিশ প্রকাশিত হবে এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং এই গুরুত্বপূর্ণ পদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কি বলা আছে আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। এখানে যে সিলেকশন প্রসেসের কথা উল্লেখ করা আছে বা যে সিলেকশন প্রসেসের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে, যারা তোমরা আবেদন করবে প্রত্যেকেরই প্রথমে রিটেন এক্সাম দিতে হচ্ছে, যেখানে 45 নম্বরে তোমাদের একটা লিখিত পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে, তারপরে তোমাদের ইন্টারভিউ বেসিসে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ প্রথমে যে লিখিত পরীক্ষা হচ্ছে, যে সকল প্রার্থী সেই পরীক্ষায় পাশ করবে তারা সরাসরি ইন্টারভিউর জন্য ডাক পাবে এবং সর্বশেষ লিখিত প্লাস ইন্টারভিউ এই দুটি নাম্বারের ভিত্তিতে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সিলেক্টেড হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই সিলেকশন প্রসেসের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। প্রথমে তোমাদের রিটেন এক্সাম দিতে হচ্ছে, যেখানে 1 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাবে। MCQ টাইপের পরীক্ষা হবে, অফলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হবে, OMR বেসড তোমাদের পরীক্ষা হবে এবং এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। অর্থাৎ তোমরা প্রত্যেকটা প্রশ্নই অ্যান্সারিং করতে পারো, কোনো নেগেটিভ মার্কিং নেই। যে বিষয়গুলোর উপর তোমাদের পরীক্ষা হবে, জিকে থেকে থাকবে 15 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 নাম্বার এবং এরিথমেটিক থেকে 15 নাম্বার থাকবে। এই 45 নম্বরের পরীক্ষা হবে। 8 টু মাধ্যমিক লেভেলে তোমাদের প্রশ্নপত্র থাকবে। এই পরীক্ষা যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে প্রত্যেকের এই পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষার পুরো সিলেবাস
এখানে তোমরা দেখতেই পাচ্ছ কোন কোন বিষয়ে কোন কোন টপিক ওয়াইজ তোমাদের প্রশ্ন আসবে পরীক্ষায়, প্রত্যেকটাই উল্লেখ করা আছে। এই নোটিশটি আমাদের টেলিগ্রামে দেওয়া আছে, একবার অবশ্যই তোমরা ডাউনলোড করে দেখে নেবে। তবে আমি বাংলা ভাষায় তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিচ্ছি, কোনগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের পড়তে, কোনগুলো ইম্পর্টেন্ট টপিক আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর খুব তাড়াতাড়ি পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। ইতিহাস থেকে যেগুলো পড়বে, প্রাচীন ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং বিভিন্ন যুদ্ধের ইতিহাস, এগুলো ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে প্রশ্ন আসবেই। এবং ভূগোল থেকে যেগুলো পড়বে, পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের ভূগোল, নদ নদী, পাহাড় পর্বত, বিভিন্ন রাজ্য এবং জেলার ভৌগোলিক অবস্থান, এছাড়াও পদার্থবিজ্ঞান, জীবনবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, ভারতের সংবিধান, এছাড়াও পাটিগণিত থেকে যেগুলো পড়বে, সরল সুদ, জটিল সুদ, লাভ এবং ক্ষতি, শতকরা, লসাগু, গসাগু, অংশীদারি কারবার, গড়, সময়, দূরত্ব, ভগ্নাংশ, অনুপাত এবং সমানুপাত, এগুলো ইম্পর্টেন্ট টপিক। এই মেন টপিকগুলো তোমাদের ফলো করতে হবে, তবেই তোমরা এখান থেকে কমন পাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এছাড়াও আরও বিভিন্ন টপিক থেকে প্রশ্নগুলো হয়, আশা করি খুব তাড়াতাড়ি পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। যারা পরীক্ষার সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। রাজ্যের খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, কয়েক বছর পর এই নিয়োগটি করানো হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসতে হবে। যেখানে মোট 12,000 পদে নিয়োগ করা হচ্ছে, মেল এবং ফিমেল রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। পুরোপুরি সরকারি চাকরিতে ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। শুরুতেই তোমরা 25,000-এর কাছাকাছি বেতন পেয়ে যাবে। আশা করি প্রত্যেকের এখানে অ্যাপ্লাই করা উচিত। এখন থেকেই তোমাদের প্রিপারেশন নেওয়া উচিত। যারা চ্যানেলে নতুন দর্শক, চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং যখনই আবেদন প্রক্রিয়া শুরু হবে সবার আগে ভিডিও করে আমি তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।